বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী মশিউর রহমান, তার একটি গজলকে নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক এবং আলোচনা সমালোচনা হচ্ছে। এই গজলটিতে আসলে শিল্পী মশিউর রহমান কতটুকু ভুল করেছেন এবং তাকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা তার সাথে ইনসাফ ভিত্তিক সমালোচনা করছেন কিনা সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এর থেকে অনেক কিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক লোক রয়েছেন যারা আসলে পিশাব নামটা শুনলেই বিরক্ত হন। এই বিরক্ত হওয়ার অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। বাংলাদেশে আমরা আসলে হানিফি মাযহাবের অনুসরণ বেশি করে থাকি, বা বেশিরভাগ লোকই হানিফি মাযহাব অনুসরণ করেন। এই হানিফি মাযহাব অনুসরণকারীদের মধ্যে অনেকগুলো ভাগ এবং অনেকগুলো দল রয়েছে। এদের মধ্যে অনেকগুলো দল রয়েছে তারা আসলে সরাসরি শিরকের সাথে লিপ্ত। এই কারণে অনেকে পিশাব নামটা শুনলেই আসলে বিরক্ত হন। আমি বাংলাদেশের অনেক কয়েকজন পীর সাহেবকে নিজের চোখে দেখেছি, তারা উল্টাপাল্টা ব্যবসার সাথেও জড়িত। এমনকি তারা দলিল হিসেবে উপস্থাপন করেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নারীরা খ্যাতস্বরূপ যেভাবে ইচ্ছা চাষ করো। এই যেখানে স্ত্রীকে বলা হয়েছে সেখানে তারা নারীদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা সেটাকে প্রমোট করছে। এরকম পীর সাহেব আমি দেখেছি, তারাও নাকি আবার পীর, তাদেরও আবার মুরিদ রয়েছে। এইসব কারণগুলোর কারণে অনেকেই পীর সাহেবদের উপরে আসলে বিরক্ত। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে আজ থেকে 20 থেকে 25 বছর আগের ইতিহাসগুলো একটু পর্যালোচনা করুন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে যারা মুক্তবে পড়াতো আসলে তারা নিজেরাও সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতো না বা কোরআন পড়তে জানতো না। আর যাদেরকে শিখাতো তাদের অবস্থা কি তাহলে বুঝুন। তখন একজন হাফেজ যদি কারো ঘরে তৈরি হতো, 10 গ্রামের লোক এসে দেখতে আসতো অমুকের ছেলে হাফেজ হয়েছে। একজন হাফেজ হওয়া মানে কোরআনের সব অনেক কিছু শিখে ফেলেছে সেরকম নয়। একজন হাফেজ সাহেব সহিভাবে কোরআন পড়তে পারে, মুখস্থ করতে পারে, এতটুকুই। এই এতটুকুর জন্য মানুষ পাগলের মতো তাকে দেখতে আসতো। কিন্তু বর্তমানে এই যে লক্ষ লক্ষ আলেমদেরকে দেখছেন, তারা শুধু হাফেজ নয়, তারা আলেমও, এবং কোরআনের আরবি সহ গ্রামার সহ তারা ব্যাখ্যা করে আরেকজনকে বুঝাতে পারেন সেরকম সক্ষম যেই আলেমগুলো দেখছেন, এই আলেমগুলো আসলে পীর সাহেবদের ত্যাগের ফসল। বেশিরভাগ ম্যাক্সিমাম পীর সাহেবদের, ভালো ভালো হাক্কানি পীর সাহেবদের ত্যাগের বিনিময়ে তাদের প্রতিষ্ঠা করা মাদ্রাসাগুলো থেকেই এই আলেমগুলো তৈরি হয়েছে। এটা অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। অতএব পীর সাহেবদের যে অবদান বা আকাবিরদের যে অবদান, আকাবির মানে মুরব্বী, পীর সাহেব মানেও মুরব্বী, কেউ আকাবির বলেন কেউ পীর সাহেব বলেন। এই পীর সাহেব এবং আকাবিরদের এই অবদানগুলো অবশ্যই এটা ফেলে দেওয়ার মতো নয় বা অস্বীকার করার মতো নয়। তাদের অনেক অবদান রয়েছে। যেসব পীররা আসলে ভণ্ডামি করছে তাদের কথা আলাদা, কারণ বাংলাদেশে অনেক হাক্কানি পীরও রয়েছে। গতকাল আমি দেখেছি সৈয়দ মাসুক ইউকে কসবা টিভির একজন উপস্থাপক তার চ্যানেলে এসে শিল্পী মশিউর রহমান তিনি তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। তার জবাবগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এবং সঠিক জবাবই দিয়েছেন। যে তিনি অবশ্যই স্বীকার করেছেন যে তিনি আসলে হাক্কানি কোনো পীরদের বিরুদ্ধে বলেননি, তিনি ভণ্ড পীরদের উদ্দেশ্যে বা ভণ্ড আকাবিরদের উদ্দেশ্যেই বলেছেন। ওনার উত্তরগুলো ঠিক, কিন্তু যারা শিল্পী মশিউর রহমানকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আরও কয়েকজনের নাম জড়িয়ে ফেলেছেন, তারা কি আসলে ইনসাফ করেই তার সমালোচনা করেছেন? আসলে এই সব সমালোচনা যারা করেন তারা কি আদতে ইনসাফ ভিত্তিক সমালোচনা করার জন্য প্রস্তুত? যুক্তিভিত্তিক সমালোচনাগুলো যদি আপনি না করেন, আপনাদেরকে মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা কথা, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার প্রত্যেকটা ভাষা রেকর্ড আছে। আমি এখানে অস্বীকার করার কিছুই থাকবে না। আপনারা যে কেউ এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন। আমি আমার চ্যানেলটিকে মুছে দিলেও এটা কিন্তু থেকে যাবে। অতএব যারা সমালোচনা করছেন, যাদেরকে নিয়ে করেন, তারা যৌক্তিক সমালোচনা করুন। আমার কাছে, আপনাদের কাছে আমার এটাই পরামর্শ। আদতে শিল্পী মশিউর রহমানের যে বক্তব্যটা, এটা অবশ্যই ভুল ছিল না। আবার যারা শিল্পী মশিউর রহমানের পক্ষ নিতে গিয়ে পুরো পীর সাহেব বা আকাবিরদেরকে অস্বীকার করেছেন, তারাও কিন্তু সঠিক নয়। এটাই হচ্ছে আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। জাযাকাল্লাহ।